হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা আলোচনা করব ইনস্পাইট অফ এবং ডেসপাইট শব্দগুলো নিয়ে। এরা বাক্যে কখন বসে এবং কিভাবে এদের বাক্যে ব্যবহার করতে হয়। তো শুরু করার আগে আমি তোমাদের জানাতে চাই যে বাংলায় যখন আমরা কোনো সেন্টেন্স লিখি সেখানে আমরা মাঝে মাঝে ব্যবহার করি এই শব্দগুলো। তা সত্ত্বেও, সত্ত্বেও, এই যে শব্দগুলো যখন আমরা কোনো বাংলা সেন্টেন্স লিখতে ব্যবহার করি, ঠিক সেই রকম সেন্টেন্স লিখতেই ইংরেজিতে আমাদের ইনস্পাইট অফ অথবা ডেসপাইট শব্দগুলো ব্যবহার করতে হয়। তা সত্ত্বেও, সত্ত্বেও, এই শব্দগুলো আমরা বাংলা সেন্টেন্সে তখনই লিখি যখন আমরা দুটো বস্তু, দুটো ঘটনা বা দুটো জিনিসের ভেতরে বৈপরীত্য বা কন্ট্রাস্ট বোঝাই। ঠিক সেরকমই ইংরেজিতে কোনো বাক্যে দুটো জিনিস, দুটো বস্তু বা দুটো ঘটনার ভেতরে যখন আমরা কন্ট্রাস্ট বা বৈপরীত্য বোঝাবো তখন আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করব। মাথায় রাখবে, কথা বলার ইংরেজিতে ইনস্পাইট অফ এবং ডেসপাইটের ব্যবহার খুব কম। আমরা সচরাচর অলদো, ইভেন দো এগুলো ব্যবহার করি। ইনস্পাইট অফ এবং ডেসপাইটের ব্যবহার কথা বলার ইংরেজিতে খুবই কম, তাই এদের বলা হয় ফর্মাল ওয়ার্ডস, কারণ এগুলো লেখার ইংরেজিতেই বেশি ব্যবহার করা হয়। তোমরা যদি খবরের কাগজ পড়ো, বই পড়ো, ম্যাগাজিন পড়ো, সেখানে কিন্তু হরদম এই দুটো শব্দের উল্লেখ পাবে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। যেহেতু ইনস্পাইট অফ এবং ডেসপাইট দুটো ঘটনা, দুটো বস্তু, এদের ভেতরে কন্ট্রাস্ট বা বৈপরীত্য নির্দেশ করে, তাই এদের কন্ট্রাস্টিভ ওয়ার্ডসও বলা হয়। কন্ট্রাস্টিভ ওয়ার্ডস। আর পার্ট অফ স্পিচ অনুযায়ী এরা হচ্ছে প্রিপোজিশন। পার্টস অফ স্পিচ অনুযায়ী এরা প্রিপোজিশন। ইনস্পাইটের সাথে অফ যুক্ত হয়, কিন্তু ডেসপাইটের পরে আর অফ বসে না। ডেসপাইট শুধু বসে, তার সাথে অফ বসানোর দরকার হয়, কিন্তু ইনস্পাইটের সাথে অফ বসে। আরেকটা কথা হচ্ছে, ইনস্পাইট অফ এবং ডেসপাইটের পরে যে ভার্বগুলো বসে তার সাথে আইএনজি যুক্ত হয়। ধরা যায় বি ভার্ব বসলো, তো বি ভার্বটা হয়ে যাবে বিইং। যখন আমরা কোনো ব্যক্তি বা পার্সনকে নির্দেশ করব, হ্যাভ ভার্বটা হয়ে যাবে হ্যাভিং। হ্যাভ ভার্ব হয়ে যাবে হ্যাভিং। যখন আমরা কোনো বস্তু বা থিংসকে নির্দেশ করব এবং ডিরেক্ট অ্যাকশন যুক্ত যে ভার্বগুলো তার সাথেও আইএনজি যুক্ত হবে, যে সমস্ত ভার্ব দিয়ে আমরা ডিরেক্ট অ্যাকশন বোঝাবো। এবার কিছু উদাহরণ দেখে নেই। অনেক টাকা থাকা সত্ত্বেও সে বেশি খরচ করে না। চারিত্রিক বৈপরীত্য। অনেক টাকা থাকে যাদের, তারা তো খরচ করে, কিন্তু এখানে চারিত্রিক বৈপরীত্য কি? একজন মানুষের অনেক টাকা থাকা সত্ত্বেও সে বেশি খরচ করে না। কন্ট্রাস্ট বোঝানো হচ্ছে। সেই জন্য আমরা এখানে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যে কোনো একটা ব্যবহার করতে পারি। আমি আগে ইনস্পাইট অফ দিয়ে করি। In spite of having lot of money, he doesn't spend too much. অনেক টাকা থাকা সত্ত্বেও সে বেশি খরচ করে না। এখানে আমরা হ্যাভ ভার্বটা ব্যবহার করলাম, যা দিয়ে আমরা বস্তু বা থিংসকে নির্দেশ করলাম। এখানে বস্তু বা থিংস কোনটা? এই মানি। এরপরে আসছে কি? ধনী হওয়া সত্ত্বেও সে কাউকে সাহায্য করে না। অনেক টাকা যার, সে তো ধনী। ধনী হওয়া সত্ত্বেও সে কাউকে সাহায্য করে না। ইন স্পাইট অফ
being rich, comma, he does not help, ধনী হওয়া সত্ত্বেও সে কাউকে সাহায্য করে না। এখানে বিইং ভার্বটা আমরা ব্যবহার করলাম, বি ভার্ব, কারণ এটা একটা ব্যক্তিকে নির্দেশ করলো। ধনী, ধনী কোনো ব্যক্তি হয়, তাই এখানে আমরা বি ভার্বটা ব্যবহার করলাম এবং তার সাথে আইএনজি যুক্ত করে দিলাম। এইবার একটা ডিরেক্ট অ্যাকশন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি তো ইনস্পাইট অফ এর পরে। এমএ পাস করা সত্ত্বেও সে ভালো চাকরি খুঁজে পায়নি। ইন স্পাইট অফ কমপ্লিটিং, কমপ্লিট করা একটা ডিরেক্ট অ্যাকশন, তাই তার সাথে যুক্ত হচ্ছে আইএনজি। ইন স্পাইট অফ কমপ্লিটিং মাস্টার্স ডিগ্রি, he could not find a good job. মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পরেও সে একটা ভালো চাকরি পায়নি। এখানে আমরা ডিরেক্ট অ্যাকশন বুঝলাম, কমপ্লিট করা, ডিরেক্ট কোনো কিছুকে সমাপ্ত করা। সে মাস্টার ডিগ্রি শেষ করেছে কিন্তু তারপরেও সে কোনো চাকরি পায়নি। এখানে ইনস্পায়ার্ড পরে আমরা একটা ডিরেক্ট অ্যাকশন ভার্ব আনলাম এবং তার সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্স তৈরি করলাম, বাক্য তৈরি করলাম, যেখানে আমরা দুটো ঘটনা বা দুটো বস্তুর ভেতরে বৈপরীত্য নির্দেশ করে দেখালাম। এইবার তোমরা এই সেন্টেন্সগুলোতে যতগুলো ইনস্পায়ার্ড আছে, একটা, দুটো এবং তিনটে, এই যে ইনস্পায়ার্ড আছে এগুলোকে যদি তোমরা ইনস্পাইটের বদলে ডেসপাইট করে দাও, তাতে কিন্তু ব্যাকরণগত দিক থেকে কোনো ভুল হবে না এবং অর্থেরও কোনো পরিবর্তন হবে না। এবার আমরা কয়েকটা সেন্টেন্স লিখব যেখানে ইনস্পাইট এর পরে আমরা কোনো ভার্ব বসাবো না, কিন্তু তা সত্ত্বেও আমরা দুটো বস্তু, দুটো ঘটনার বৈপরীত্য নির্দেশ করতে পারবো বা কন্ট্রাস্ট নির্দেশ করতে পারবো। দেখা যাক সেরকম একটা সেন্টেন্স। পায়ে ব্যথা থাকা সত্ত্বেও সে কয়েক মাইল হেঁটেছিল। হি ওয়াকড ফিউ মাইলস, সে কয়েক মাইল হেঁটেছিল। ইন স্পাইট অফ দ্য পেইন in his leg, তার পায়ে ব্যথা থাকা সত্ত্বেও সে কয়েক মাইল হেঁটেছিল। আরেকটা সেন্টেন্স লিখি। বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা বাইরে গেছিল। they went out in spite of the rain. They went out in spite of the rain. দেখো এখানে in spite of এর পরে আমি কোনো ভার্ব বসালাম না, কিন্তু তা দিয়েও আমরা দুটো অবস্থা, দুটো ঘটনার বৈপরীত্য নির্দেশ করলাম। তাহলে আরেকবার বলে দিই, in spite of এবং despite এর ভেতরে কোনো পার্থক্য নেই। ইন স্পাইট অফ এর জায়গায় ডেসপাইট এবং ডেসপাইটের জায়গায় ইন স্পাইট অফ ব্যবহার করা যায়। একমাত্র পার্থক্য হচ্ছে ডেসপাইটের পরে অব নেই, কিন্তু ইন স্পাইটের পরে অব বসে। তাছাড়া বাকি নিয়মগুলো এক। ইন স্পাইটের পরে যে ভার্বগুলো বসে তার সাথে আইএনজি যুক্ত হয়, ডেসপাইটের পরেও তাই, যে ভার্বগুলো আসবে তার সাথে আইএনজি যুক্ত হবে। সেটা বি ভার্ব হোক, হ্যাভ ভার্ব হোক, অথবা যে কোনো ভার্ব হোক, ডিরেক্ট অ্যাকশন ভার্ব হোক, তার সাথে আইএনজি যুক্ত হবে। আর ইনস্পাইট অফ এবং ডেসপাইট যেহেতু কন্ট্রাস্ট বা দুটো বস্তুর ভেতরে, দুটো জিনিসের ভেতরে, দুটো ঘটনার ভেতরে, দুটো ব্যক্তির ভেতরে বৈপরীত্য নির্দেশ করে, তাই এদের কন্ট্রাস্টিভ ওয়ার্ডস বলা হয় এবং পার্টস অফ স্পিচ অনুযায়ী এরা প্রেপোজিশনের অন্তর্ভুক্ত, এরা প্রেপোজিশনস।
তো ঠিক আছে, এই পয়েন্টগুলো মনে রাখো। এছাড়াও এর আগের ক্লাসে আমি দো, অলদো এবং ইভেন দোর ভেতরে পার্থক্য নির্দেশ করেছি এবং বাক্যে কিভাবে তাদের ব্যবহার করতে হবে সেটা পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি কোনো কারণে আমার সেই ক্লাসটা মিস করে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকবে। আরেকটা কথা, এই যে আমি এতক্ষণ ধরে যা তোমাদের বোঝালাম সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। নিজেরা কিছু সেন্টেন্স তৈরি করো ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দিয়ে, সত্ত্বেও, তা সত্ত্বেও বাংলায় এইভাবে লিখে কিছু বাক্য তৈরি করো, সেগুলোকে তারপরে ইনস্পাইট অফ এবং ডিসপাইট দিয়ে ইংরেজিতে বলার বা লেখার চেষ্টা করো। কোথাও আটকে গেলে আমার কমেন্ট সেকশনে লিখে পাঠাতে পারো। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সবসময় আমার ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক আইডি দিয়ে দিই, তোমরা সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।